হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সঙ্গে আজকে কি শেয়ার করছি। হ্যাঁ, আমি আজকে আমার খুব প্রয়োজনীয় এবং খুব পছন্দের একটা জিনিস হাতে পেয়ে এটাকে ওপেন করছি, আনপ্যাক করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার ভীষণ ভালো লেগেছে জিনিসটা। এই তো একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল সাথে, হাজব্যান্ড বললো নাও তোমার জন্য একটা ভ্যানিটি ব্যাগ এনেছি, মজা করে বলেছিল। আসলে ভ্যানিটি ব্যাগ না, একটা ছোট্ট একটা পার্স ওরা সাথে দিয়েছিল। ব্যাগটা সুন্দর ছিল। যাই হোক, এই তো কারণ দেখা যায় যে আমাদের প্রয়োজনীয় সংসারে এমন কিছু জিনিসপত্র থাকে সেটা না হলেই না। আর বিশেষ করে যারা বিজি লাইফ লিড করে তাদের তো এইসব ইলেকট্রনিক জিনিসগুলো খুবই খুবই নিডি থাকে, তাই না? তো যাই হোক, আমার আগে যেটা ছিল সেটা হুট করে নষ্ট হয়ে গিয়েছিল ঈদের রোজার আগে দিয়ে। আমি কাজ করতে পারছিলাম না ওটাতে। ব্লেন্ড করতে গেলে নিচটা খুলে যেত, বারবার খুলে ছড়িয়ে যেত। যতবারই মশলা ব্লেন্ড করতে যেতাম খুলে ছড়িয়ে যেত। এই রমজানে আমার এত কষ্ট হয়েছিল, পাটা পুতা নিয়ে কাজ করতে হয়েছিল। মশলা বাটা, ডাল বাটা, বুঝেনি তো রোজায় অনেক কাজ থাকে, সব কিছু আমার পাটায় করতে হয়েছিল। কারণ আমার একদম সময় ছিল না যে ব্লেন্ডারটা কিনতে যাব। একদমই আমি ছুটি পাচ্ছিলাম না, সময় পাচ্ছিলাম না। হাজব্যান্ডকে বলেছিলাম, সে বললো যে আমি যদি এনে দিই তোমার পছন্দ হবে না, তোমারটা তোমাকে কিনতে হবে। তো সেই সে কথাটা ঠিকই বলেছিল, আসলে পছন্দ হবে না। আর আমার পছন্দের জিনিস মতো না হলে আমি কাজ করে শান্তি পাই না। তো যাই হোক, দুজন চলে গিয়েছিলাম সেদিন মার্কেটে, কারণ আর পারতেছিলাম না, হাতে সময়ও নেই যে ঈদে আরও অনেক কাজ থাকবে, এর আগে আমার এটা লাগবে। তো বললাম যে চলো যাই। হুট করে বেরিয়ে গেলাম, বেরিয়ে খুঁজলাম, খুঁজে এই এক্স্যাক্ট এই জিনিসটা পাচ্ছিলাম না। বেশ 3টা মার্কেট খুঁজলাম, কোথাও পেলাম না। সবাই বললো যে আপা এটা স্টক আউট আছে, আপাতত নেই, ঈদের পর ছাড়া পাবেন না। কিন্তু আমার তো এখন লাগবে, ঈদে কাজ আছে, কেন এটা যদি এখন না আনতে পারি তাহলে আমার আরও কষ্ট করতে হবে। তো ভাবলাম যে না, খুঁজি। তো একজন ইনফরমেশন দিল, উনি এসবের বিজনেস করেন। উনি বললো যে এই জায়গায় গেলে এক পিস আসে, পেতে পারেন। হুট করে সাথে সাথে হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম, যাও, যদি পাও সাথে সাথে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, সেও যে পেয়ে গেল পছন্দের জিনিসটা, হাতে পেয়ে এত ভালো লাগছিল। সেদিন এনে দিয়েছিল হাতে, রাতের বেলা আমি বিজি ছিলাম আর দেখতে পাইনি পুরোপুরি ওপেন করে। তো এই জন্য আজকে আপনাদের সঙ্গে ওপেন করছি আর জিনিসটা দেখছি। আলহামদুলিল্লাহ, এত কোয়ালিটিফুল ছিল, এত সুন্দর ছিল, এত ভালো লেগেছিল। মানে হাতে ধরলেই একটা শান্তি লাগছিল যে না, হ্যাঁ আসলে পছন্দের জিনিসটা এমনই হওয়া উচিত। হাতে পেলে একটা শান্তি লাগে এবং কাজ করতে এটাতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। এটা খুবই কোয়ালিটিফুল ছিল এবং খুব স্ট্রং ছিল। মানে যে স্টিলটা ছিল এটা খুব হেভি ছিল, খুব ভালো লেগেছিলো। এটা দিয়ে কাজ করে খুব কমফোর্টেবলি কাজ করা যাবে, বোঝা গিয়েছে। তো যাই হোক, এটা 4 পার্টের ছিল, খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, এটাই ছিল আমার পছন্দের জিনিস। আপনারা তো ভালো করেই জানেন যে আসলে পছন্দের জিনিস না হলে কাজ করে কমফোর্ট পাওয়া যায় না। স্টিলটা খুব হেভি ছিল। তো আসলে কি দেখা যায়, আমার রমজান আসলে হয় ফ্রিজ নষ্ট হয়ে যাবে, না ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে, না ওভেন নষ্ট হয়ে যাবে। আমার ইলেকট্রনিক জিনিস টুকটাক কিছু কেনাকাটা করতেই হয়। গত রমজানে যেমন আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল, ফ্রিজটা কিনে আনতে হয়েছিল। ঠিক এবার রমজানের আগেই আমার ব্লেন্ডারের প্রবলেম। আমার এত কষ্ট হয়েছিল, কান্না পাচ্ছিল যে আমি পারছি না, পারছি না, পারছি না। কিন্তু উপায়ও নেই যে আমি যে একটু ছুটি নিয়ে যাব, যে ব্লেন্ডারটা নিয়ে আসবো, সেই সময়টাও পাচ্ছিলাম না। তারপর বাধ্য হয়ে অনেক কষ্ট করে দিনগুলো পার করতে হয়েছিল, কিন্তু আর পারছিলাম না, বিধায় সেদিন যে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, মনের মতো একটা জিনিস পেয়েছি, খুব ভালো লেগেছিলো। আপনাদের সঙ্গে তাই একটু ছোট্ট ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।